প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনি একটি জমি কেনার সিদ্ধান্ত নিয়েছেন। জমি কিনবেন, টাকা দিবেন, দলিল রেজিস্ট্রি করবেন। কিন্তু একটি প্রশ্ন কি নিজেকে করেছেন? জমিটির দলিলগুলো কি ভালোভাবে যাচাই করেছেন? দলিলগুলো সঠিক আছে কিনা তা ভালোভাবে পরীক্ষা করা অত্যন্ত জরুরি। কারণ বর্তমানে প্রায়ই দেখা যায় জাল দলিল তৈরি করে প্রতারক চক্র জমি বিক্রির নামে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে। অনেকেই জীবনের সঞ্চয় হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছেন। যে জমিটি কিনবেন অথবা কিনেছেন, সেই জমির দলিলটি আসল না জাল কিভাবে বুঝবেন? এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়েই দলিল পাইসির আজকের ভিডিও। জমি সংক্রান্ত সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজকের ভিডিওতে জানব জাল দলিল কিভাবে তৈরি হয়, কিভাবে বুঝবেন দলিলটি জাল কিনা, কোথায় গিয়ে যাচাই করবেন এবং প্রতারণার শিকার হলে কিভাবে আইনের আশ্রয় নেবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জমি জমার দলিল দেখে সঠিক উপায়ে যাচাই বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা না হলে পরে দেখা যায় জমির দলিল ও দখল ঠিক নেই অথবা মালিকানাই ঠিক নেই। একটু সতর্ক হয়ে দলিলটি পরীক্ষা করলেই জাল দলিল সহজেই চেনা সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে, জাল দলিল কিভাবে তৈরি হয়? অনেক সময় অন্য কাউকে মালিক সাজিয়ে জমি সাব রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রি করে নেওয়া হয়। শুধু তাই নয়, সাব রেজিস্ট্রি অফিসের সিল সই পর্যন্ত ভুয়া হতে পারে। বন্টননামার ক্ষেত্রে সহশরিকদের অজান্তে ভুয়া বন্টননামা তৈরি করে দলিল জাল করা হয়। দলিল সম্পাদনকারীদের সই ও সিল জালিয়াতি করে পুরো দলিলেই নকল বানানো হয়। আবার অনেক সময় দলিলে ঘষামাজা করে ওভাররাইটিং বা কাটাছেঁড়া করে তথ্য পরিবর্তন করা হয়। এমনও হয় যে মূল তারিখ ঠিক রেখে দলিলের বিষয়বস্তু বদলে দেওয়া হয়। জমির মালিক যদি বিদেশে থাকেন, সেই সুযোগ নিয়ে মূল দলিল থেকে জালিয়াতি করা হতে পারে। এছাড়া আমমোক্তার বা পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে সম্পন্ন কোনো দলিলও জাল হতে পারে। এখন আসি কিভাবে বুঝবেন দলিলটি জাল কিনা। প্রথমেই কোনো দলিল নিয়ে সন্দেহ হলে সরাসরি সাব রেজিস্ট্রি অফিসে খোঁজ নিতে হবে। সাব রেজিস্ট্রি অফিসে দলিলটি 4টি ভলিউমে সংরক্ষিত থাকে। সেখানে গিয়ে দলিলের সাল, নম্বর এবং বিবরণ মিলিয়ে দেখতে হবে। যদি একই জমি একাধিক মালিকের নামে রেজিস্ট্রি করা হয়ে থাকে, তাহলে ধরে নিতে হবে দলিলটি সন্দেহজনক। কোনো স্বাক্ষর নিয়ে সন্দেহ হলে ভালোভাবে খেয়াল করুন সই একই রকম কিনা। সাব রেজিস্ট্রার অফিস ও ভূমি অফিস থেকে বিভিন্ন সিল পরীক্ষা করেও জালিয়াতি নির্ণয় করা যায়। খেয়াল রাখতে হবে অনেক আগের দলিলে আগের ধরনের সিল ব্যবহৃত হওয়ার কথা। যদি পুরনো তারিখের দলিলে নতুন ধরনের সিল পাওয়া যায়, তাহলে সন্দেহ করা উচিত। দলিল রেজিস্ট্রির তারিখ যদি কোনো সরকারি বন্ধের দিন দেখায়, তাহলে অবশ্যই বিষয়টি ভালোভাবে যাচাই করুন। জমির মালিকানা যাচাই করতে হলে যেতে হবে সহকারী কমিশনার ভূমি অফিসে। সেখান থেকে জমির মিউটেশন বা নামজারি সম্পর্কে খোঁজ নিতে হবে। নামজারিতে মালিকানার ধারাবাহিকতা ঠিক আছে কিনা তা পর্যবেক্ষণ করতে হবে। জরিপ খতিয়ানে জমির পরিমাণ যতবার বিক্রি হয়েছে তার সঙ্গে জমির পরিমাণ মিল আছে কিনা তা যাচাই করতে হবে। দাগ নম্বর, ঠিকানা, খতিয়ান নাম্বার সব কিছু মিলিয়ে দেখতে হবে। কোনো আমমোক্তারনামা থাকলে যাচাই করুন উভয় পক্ষের ছবি ব্যবহার হয়েছে কিনা। সম্ভব হলে জমির মূল মালিকের সঙ্গে সরাসরি যোগাযোগ করেও সত্যতা নিশ্চিত করুন। কোনো দানকৃত জমি হলে দলিলে সম্পাদনের তারিখ দেখে যাচাই করুন গ্রহীতা কবে জমির দখলে গেছেন, দলিলটি রেজিস্ট্রি করা হয়েছে কিনা এবং দলিলদাতা ও গ্রহীতার সম্পর্ক কী সেটিও যাচাই করা জরুরি। দলিল সম্পাদনের সময় ব্যবহৃত স্ট্যাম্পের পিছনে খেয়াল করুন কোন ভেন্ডার থেকে স্ট্যাম্প কেনা হয়েছে এবং কার নামে কেনা হয়েছে। দলিলে উল্লেখিত তফসিলি সম্পত্তির বিবরণ পূর্বের দলিলের সঙ্গে মিল আছে কিনা তা নিশ্চিত করতে হবে। এখন যদি বুঝতে পারেন যে আপনি জালিয়াতির শিকার হয়েছেন, তাহলে কি করবেন? জালিয়াতির ঘটনায় ফৌজদারি মামলা করার সুযোগ রয়েছে। বাংলাদেশ দণ্ডবিধির 463 থেকে 477 ধারায় জালিয়াতি সংক্রান্ত অপরাধ ও শাস্তির বিধান উল্লেখ আছে। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে শাস্তির দাবি জানানো যায়। আর যদি আপনি চান দলিলটি বাতিল ও অকার্যকর হিসাবে ঘোষণা করা হোক, তাহলে দেওয়ানি আদালতে দলিল বাতিলের মোকদ্দমা করতে হবে। সবশেষ মনে রাখবেন, জমি কিনা জীবনের একটি বড় বিনিয়োগ। একটু অসতর্কতা মানেই বড় ক্ষতি। তাই দলিল যাচাই ছাড়া কখনোই টাকা পরিশোধ করবেন না। সাবধানে যাচাই করুন, আইন জানুন, নিরাপদ থাকুন।